আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের মধ্যে মিথ্যা গুজবে টালমাটাল। প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মানুষ কী করে? মজা করে, ফান করে এবং ভুয়া এবং গুজব ছড়িয়ে দেয়। এই বিষয়টা আসলেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত যে এখন পর্যন্ত যতগুলো সত্যতা, যতগুলো ঘটনা, দুর্ঘটনা, ভালো মন্দ অনেক কিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। তার ভেতরে অধিকাংশই গুজব ছড়িয়েছে কিছু স্বার্থপর মহলগুলা। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই সমস্ত গুজবগুলো মানে ছড়িয়ে দিচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়া হচ্ছে কে কোথা থেকে চালাচ্ছে, কে কীভাবে চালাচ্ছে সেগুলা বলাটা খুবই মুশকিল, খুবই দুর্বিষহ কাজ। কিন্তু আমরা যদি নিজেদের অবস্থান থেকে সচেতন থাকি, আমরা যদি সচেষ্ট থাকি, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুন্দর এবং পরিপাটি করে রাখতে পারি, যেভাবে আমরা নিজেদেরকে রাখি, যেভাবে আমরা নিজেদের পরিবারের মধ্যে রাখি, যেভাবে আমরা ঘর-দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক একই রকমভাবে আমরা যদি অনলাইনটাকে সুন্দর করে রাখতে পারি, গুজব না ছড়াই, মিথ্যা না ছড়াই, অপপ্রচার না করি, তাহলে এটা অধিকাংশভাবেই আমরা সুন্দর এবং ভালো পরিবেশে এই সোশ্যাল মিডিয়াকে রাখতে পারবো, সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সুন্দর রাখতে পারবো। আমরা হরহামেশাই দেখতে পাই যে এই আইডি থেকে এই কথা বলা হয়েছে, যে এখানে এই ডাকাতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এখানে এই এজেন্ট আছে, এই এজেন্ট, এগুলা এই যে যেই পরিমাণ গুজব ছড়িয়েছে, এটা আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও একটা তারা মন্দ প্রচারণা ছড়িয়ে দিচ্ছে। তারা একটা কাজ করতে গেছে, সেই কাজটা করতে পারে নাই, তারা দেখে যে আসলে সেটা সঠিক না, তখন তাদের ভিতরে একটা দুঃখ কষ্ট আছে। তো এই বিষয়টা তারা সন্দেহজনক, যদি অন্য কেউ সত্য বিপদে পড়ছে, বিপদে পড়ার পরে বলতেছে স্যার আমি তো এখানে বিপদে পড়ছি, আমাকে উদ্ধার করেন, তখন তারা গিয়ে দেখলো যে আসলে এরকম তো কিছু হয় নাই, এটা তো মিথ্যা, গুজব ছড়াইছে, এইরকম তো আসলে কোনো ঘটনা ঘটে নাই। তখন পরবর্তীকালে যদি কেউ আসলে সঠিক বিপদে পড়ে, তখন সে যদি কল দেয়, তখন তারা একটু যদি সময় নেয়, তারা যদি বলে যে না এরকমটা কি আদৌ হয় কি না, তখন তারা তো বিপদে পড়ে যাবে। তারা মনে করবে যে এটা তো হওয়ার কথা না, এটা মনে গুজব ছড়াইছে। তো এখন আসল যে ব্যক্তি, সে তো বিপদে পড়ে আছে। এরকমটা আমরা না করি, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের সমাজকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে শেয়ার করি, আমরা যে প্রচার করি, একটু সত্যতা যাচাই করে তারপর প্রচার করি। আপনি আর আমি হুটহাট করে একটা পোস্ট করে দিলাম, কেউ একজন পোস্ট করছে, তার সত্যতা না যাচাই করেই আমরা পোস্ট করে দিলাম। এই সোর্সগুলা অন্তত পক্ষে যাচাই বাছাই করে আমরা প্রচার প্রচারণা করার চেষ্টা করি, এতটুকু সাবধানতা আমরা অবলম্বন করি, তাহলেই আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের দেশ এবং পরিবেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।